আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আবার চলে আসলাম তোমাদের জন্য রান্নার সাথে ইসলামিক সুন্দর সুন্দর গল্প নিয়ে। তোমাদের সামনে আমি স্বপ্না হাজির হয়ে গেছি। ভিডিওটা না টেনে আশা করি সম্পূর্ণ দেখবে। রান্না চলুক আর মনটাও ভালো হয়ে যাক একটা সুন্দর গল্পে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট করতে একটু ভুলবে না। ইসলামিক গল্প আর রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আমার সুন্দর গল্পে। আল্লাহ কখনো বান্দাকে ভুলে যান না। একটা ছোট গ্রামে একজন গরিব মানুষ থাকতেন। নাম ছিল ইউনুস। ইউনুস খুব পরিশ্রমী ছিলেন, কিন্তু ভাগ্য যেন তার দিকে কখনোই হাসত না। দিনে কাজ করতেন, রাতে ক্ষুধা নিয়েই ঘুমাতেন। তারপরও তিনি কখনো নামাজ ছাড়তেন না, আল্লাহর উপর অভিযোগ করতেন না। প্রতিদিন ফজরের নামাজ শেষে তিনি শুধু একটা দোয়াই করতেন, হে আল্লাহ, তুমি জানো আমার অবস্থা, আমার জন্য যেটা ভালো সেটাই দাও। একদিন গ্রামে খুব বড় দুর্ভিক্ষ শুরু হলো। কাজ নেই, খাবার নেই, মানুষ একে একে শহরের দিকে চলে যেতে লাগলো। কেউ কেউ আল্লাহকে দোষ দিতে শুরু করলো, কিন্তু ইউনুস রোজ একই কথা বলতো, আল্লাহ যা করেন ভালো করেন। একদিন তিনি কাজের খোঁজে অনেক দূরের একটা শহরের দিকে রওনা দিলেন। রাস্তায় হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। তিনি আশ্রয়ের একটা পুরনো মসজিদে ঢুকলেন। মসজিদের ভিতরে শুধু একজন বৃদ্ধ মানুষ বসেছিলেন। বৃদ্ধ লোকটা ইউনুসকে দেখে বললেন, বাবা, তুমি খুব ক্লান্ত মনে হচ্ছে। ইউনুস সব কথা খুলে বললেন, তুমি কি জানো আল্লাহ কখনো বান্দাকে সবচেয়ে বেশি সাহায্য করেন? ইউনুস বললেন, আমি জানি না। বৃদ্ধ বললেন, যখন সব দরজা বন্ধ দেখে তখনই আল্লাহ নতুন দরজা খুলে দেন। এই কথা বলেই বৃদ্ধ লোকটা ইউনুসকে কিছু টাকা আর এক টুকরা কাগজ দিলেন। কাগজে লেখা ছিল একটা ঠিকানা। পরদিন ইউনুস সেই ঠিকানায় গেলেন। দেখলেন এটা একটা ছোট ব্যবসার জায়গা। সেখানকার মালিক বললেন, আমরা একজন সৎ ও আমানতদার লোক খুঁজছি। ইউনুস বললেন, কাজ পেয়ে গেলেন? দিন যেতে লাগলো। ইউনুসের সততা দেখে মালিক খুব খুশি হলেন, কিন্তু মালিক নিজের ব্যবসা বড় একটা দায়িত্ব ইউনুসকে দিয়ে দিলেন। কয়েক বছর পর ইউনুস আর গরিব রইল না। তিনি অন্য গরিবদের সাহায্য করতে লাগলেন। মসজিদ বানালেন, এতিমদের পাশে দাঁড়ালেন। একদিন তিনি সেই পুরনো মসজিদ আবার ফিরে গেলেন, যেখানে প্রথম সেই বৃদ্ধ লোকটি বসে ছিলেন এবং তার সাথে দেখা হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে জানতে পারলেন সেই বৃদ্ধ লোক অনেক আগেই ইন্তেকাল করেছেন। ইউনুসের চোখে পানি চলে এলো। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে সাহায্য করছিলেন এমন একজন মানুষের মাধ্যমে, যাকে তিনি কখনো ভুলবেন না। বন্ধুরা, আমার এই সুন্দর ইসলামিক গল্প থেকে আমরা যা শিখতে পারলাম, আল্লাহ কখনো বান্দাকে ভুলে যান না। দেরি হলেও আল্লাহর সাহায্য আসে। ধৈর্য আর নামাজ কখনো বৃথা যায় না। কষ্ট মানে আল্লাহ দূরে নন। ঠিক আছে বন্ধুরা, আমার এই গল্পের মাধ্যমে জানতে পারলাম আল্লাহ কখনো বান্দাকে ভুলে যান না। আমরা হয়তো যখন বিপদে পড়ি তখন আমাদের মনে হয় যে আল্লাহ বুঝি দেখতে পারতেছেন না, আল্লাহ বুঝি আমাদের কোনো উপকারই করবেন না, তিনি দেখতে পাচ্ছেন না। মানে আমরা অনেক ধরনের ভুল বুঝি। বন্ধুরা, এরকম ভুল বোঝা যাবে না, কারণ আল্লাহ তাআলা সব দেখেন। আল্লাহ তাআলা
সব দেখতে পান। তুমি যত কিছুই করছো না দেখিয়ে, কেউ না দেখতে পাক, কিন্তু মহান আল্লাহ তাআলা ঠিকই দেখতে পান। তাই এ কথা ভুলেও বলা যাবে না, আল্লাহ কখনো ভুলে গিয়েছে আমাদের, ঠিক আছে? আর দেরি হলেও আল্লাহর সাহায্য আসে। তুমি যদি সৎ থাকো, তুমি যদি তোমার নিজের দিকে অনেস্ট থাকো, তাহলে দেখবে আল্লাহ তাআলা অবশ্যই তোমার পাশে, তোমার সাথে আছে আর তোমাকে সাহায্য করছে। কারণ আল্লাহ তাআলা তার বান্দাকে নিরাশ করে না। তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো আল্লাহর কাছে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করবে। তুমি যত বড় বিপদেই পড়ো না কেন। আমরা দেখা যায় আজকালকার দিনে বিপদে পড়লে আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, ছোটাছুটি করি, আমরা মাজারে যাই, আমরা ওই দরবেশ ধরি, ওই হুজুর ধরি। আসলে কি বন্ধুরা, এসব কোনো কিছুই কিছু না। সব কিছু ঊর্ধ্বে হচ্ছে মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি তোমাকে কোনো বিপদ থেকে উদ্ধার না করে, তাহলে কেউই তোমাকে উদ্ধার করবে না। আর যদি তুমি মনে সেই বিশ্বাস রোপণ তৈরি করো যে আমার জন্য আমার মহান আল্লাহ তাআলাই যথেষ্ট, আমার কাউকে প্রয়োজন নেই, তাহলে তুমি অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলাকে মনে রাখবে, অন্তরে গেঁথে রাখবে এবং যত ধরনের বড় ধরনের বিপদ আপদ আসুক না কেন তাকে স্মরণ করবে। দেখবে বন্ধুরা, তোমাদের কোনো বিপদ আপদ, কোনো বালা মুসিবত কখনো আসবে না। আর আমাদের মহান আল্লাহ তাআলা হচ্ছেন অন্তর্যামী। তিনি বান্দার মনের কথা জানেন। তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো মহান আল্লাহর কাছে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাকে সেটা দান করবে। কখনো তোমাকে খালি হাতে নিরাশ করবে না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন, এত সুন্দর পৃথিবী আর এত সুন্দর সব কিছু। এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের একদিন সবাইকেই চলে যেতে হবে। এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের সবাইকেই চলে যেতে হবে। তাই বন্ধুরা, এই পৃথিবীর মায়া না করে আসো আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, আল্লাহকে স্মরণ করি, আমাদের পরকালের চিন্তা করি, মৃত্যুর আযাবের কথা চিন্তা করি। কারণ আমাদের একদিন না একদিন সেখানে যেতেই হবে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটাতে সাবস্ক্রাইব করে দেবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। বন্ধুরা, তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই, আর তোমাদের জন্য আরও নতুন নতুন সুন্দর সুন্দর ইসলামিক গল্প নিয়ে আমি স্বপ্নার রান্নাঘর হাজির হয়ে যাব। অবশ্যই বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করবে, লাইক করবে এবং কমেন্ট করবে, শেয়ার করবে। আমি এতটুকুই তোমাদের কাছে আশা করতেই পারি বন্ধুরা, কারণ তোমাদের জন্য আমি অনেক সুন্দর সুন্দর করে ইসলামিক গল্প নিয়ে হাজির হয়ে যাব। আমার যত কষ্টই হোক না কেন বন্ধুরা, তোমাদের সাথে আমি সময় দেব, সময় দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যেটা ভালো লাগে তোমরা আমাকে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা কী ধরনের গল্প চাও, কী ধরনের রেসিপি চাও। আমি রেসিপির সাথে সাথে ইসলামিক শিক্ষণীয় গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব বন্ধুরা। তোমরা যারা যেখান থেকেই দেখছো, প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর অবশ্যই বেল আইকনে প্রেস করে দিও, যাতে আমার ভিডিওটা তোমাদের সামনে সবার আগে হাজির হয়ে যায়। বন্ধুরা বন্ধুরা তোমরা যদি চাও আমি নামাজ নিয়েও তোমাদের একটা গল্প এর মধ্যে শেয়ার করতে পারি বন্ধুরা। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। এক গ্রামে এক গরিব মানুষ থাকতো। সে খুব কষ্টে জীবন চালাতো, কিন্তু কখনো নামাজ ছাড়তো না আর কাউকে কষ্টও দিত না। প্রতিদিন সে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করত, হে আল্লাহ, আমাকে সঠিক পথে রাখো। একদিন তার ঘরে খাবার ছিল না, তবু সে ধৈর্য ধরল। সে বলল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। যেদিন সন্ধ্যায় এক অপরিচিত মানুষ তার ঘরে এলো, সে কিছু খাবার আর সাহায্য দিয়ে বলল, ভাই, আল্লাহ তোমার ধৈর্য দেখছেন। লোকটির চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল আল্লাহ কখনো দেরি করেন না, শুধু সময়টা সঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করান। এই গল্পে আমাদের কি শিক্ষা দেয় বন্ধুরা? এই গল্প আমাদের শিক্ষা দেয় ধৈর্য আর বিশ্বাস কখনো বৃথা যায় না। আল্লাহ ঠিক সময়ে সাহায্য পাঠান। তোমরা
অনেক সময় আল্লাহকে ডাকো আর বলো যে আল্লাহ আমাদের সাহায্য করছে না, কেন আল্লাহ আমার দিকে চোখ দিকে তাকাচ্ছে না, কেন আমাকে হেল্প করছে না। তোমরা এই ধরনের একটা বিভীষিকার মধ্যে পড়ে যাও বন্ধুরা। কিন্তু এরকম করা যাবে না, কারণ মহান আল্লাহ তাআলা ধৈর্যশীলকে ভালোবাসে। তিনি যারা ধৈর্য ধরেন তাদের জন্য আলাদা একটা পুরস্কার রেখে দিয়েছেন। যারা ধৈর্য ধরবেন তারা অবশ্যই জীবনে একদিন না একদিন সফলতা পাবেই বন্ধুরা। তাই তোমরা অতিরিক্ত রাগ মনে রোপণ করে ধৈর্যকে কমিয়ে দিও না, অবশ্যই ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখবে বন্ধুরা। আর ধৈর্যটা হচ্ছে এমন একটা জিনিস, এটা মানুষের সবচেয়ে বড় এবং শক্তিশালী অস্ত্র। যে ব্যক্তি যত ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাকে তত বেশি সাহায্য করবে। তোমরা যদি আমার কথাটা বিশ্বাস না করো, তোমরা অবশ্যই মনে ধৈর্য ধারণ করবে এবং আমার কথাটা মিলিয়ে নিও বন্ধুরা। বন্ধুরা, আমার ভিডিওটা এখন পুরো শেষ পর্যায়ে চলে এসেছে। আমি তোমাদের এর মধ্যে দুটো গল্প শোনালাম। তোমরা কমেন্টে আমাকে জানাবে তোমরা কে কতটুকু বুঝতে পেরেছো আর কার কতটুকু ভালো লেগেছে। যদি আমার এই রান্নার রেসিপি আর আমার এই মজাদার ইসলামিক গল্প তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কীরকম গল্প চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা। আর আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা। ইতিমধ্যে আমাকে অনেকেই অনেক কমেন্ট করেছো, সবগুলোই ভালো ভালো কমেন্ট, আমার খুব ভালো লেগেছে বন্ধুরা। তোমরা এরকম কমেন্ট আরও বেশি বেশি করে দিবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে যদি আমার এরকম ইসলামিক গল্প আর মজাদার রান্না দেখতে চাও। তাই বন্ধুরা, তোমাদের কাছে আমার এতটুকুই রিকোয়েস্ট, প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। যে যেখান থেকে দেখছো আমাকে প্লিজ সাপোর্ট করো, ভালোবাসা দিও, তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব আর ভালো ভালো গল্প দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। আমার রেসিপিটা এখানেই শেষ হয়ে যাচ্ছে, আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। তোমরা দেখতে পাচ্ছ যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই তোমরা আমাকে জানাবে বন্ধুরা, জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তোমাদের জন্য আমার মন থেকে ভালোবাসার শুভকামনা রইল বন্ধুরা। তাহলে তোমাদের সাথে আমার এই পর্যন্তই বন্ধুরা। আমার রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ, আমার গল্পও শেষ। তোমাদের সাথে আমি আজকে এই পর্যন্তই রাখছি, আবার কালকে দেখা হয়ে যাবে এই সময়, আবার হাজির হয়ে যাব। তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ বন্ধুরা।